আমি বাইদুল বিপ্লব বলতে চাই, এক সাইদিকে তোমরা শহীদ করেছ, বাংলা জমিনে হাজার হাজার সাইদির জন্ম হয়েছে, কথা বলেন ঠিক না বেটে? আজকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা সাইদির বীর সৈনিকেরা আছো, দুটি হাত তুলে আজকে দেখাতে হবে, যেরকম ভারতবর্ষে নারায়ে তাকবীর দিয়ে এশিয়া কাপ জয় করে বাংলাদেশের খেলোয়াড়রা নারায়ে তাকবীর স্লোগান দিয়ে সারা বিশ্বকে জানিয়ে দিয়েছে, আল্লাহু তাকবীর, নারায়ে তাকবীর, সর্বশ্রেষ্ঠ তাকবীর। তাকবীরের পক্ষে যারা আছেন দুটি হাত তুলে আল্লাহকে সন্তুষ্টির জন্য তাকবীর দিয়ে দেখাও মুসলমান। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ব্যবসা করব আল্লাহর সঙ্গে, আল্লাহ বিনিময় জান্নাত দান করবেন। বলেন তো আল্লাহর সঙ্গে ব্যবসা করবার দরকার আছে না নাই? আজকে মামিনা নুরানি হিফজুল কোরআন মাদ্রাসা, বলেন তো এই মাদ্রাসাও একটা আল্লাহর সঙ্গে ব্যবসা করার উত্তম মাধ্যম। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণ হলো যেই 5টা ছাত্র হাফেজ কোরআন হয়েছে, পাগড়ি নিয়েছে, আপনারা দেখেছেন। বলেন তো এই 5টা ছাত্র হাফেজ কোরআন, কোরআন যতবার তেলাওয়াত করেছেন সব দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ পাক দিয়েছেন। কোরআন পড়লে সব কম হয় না, বেশি হয়। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআন শুনলে ঈমান কমে নাকি বাড়ে? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, কমে নাকি বাড়ে? এই মুসলমান, কোরআন হচ্ছে ব্যবসা করার অন্যতম একটি মাধ্যম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার রাসূল হাদিসে বলেন, আল কুরআনু হাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না। পৃথিবীতে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কিতাব হচ্ছে মহাগ্রন্থ কিতাব। আসমান আর জমিনের মাঝখানে যত সৃষ্টি আছে সবচাইতে আমার আল্লাহ কোরআনকে ভালোবাসে, আর কোরআনকে যারা ভালোবাসে তাদেরকেও আমার আল্লাহ তাআলা ভালোবাসে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমার কাউনিয়াবাসীরা, আমি আপনাদেরকে বলতে চাই, কোরআনের ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? পৃথিবীতে, সারা পৃথিবীতে কোরআনের তাফসীর যত আছে সবচাইতে বড় তাফসীরের নাম তাফসীরে কাবীর। এই তাফসীরে কাবীরের মুফাসসির এর ঘটনা একটা বলবো। এই কোরআনের মুফাসসিরের নামটা আমি পরে বলবো, তার আগে বলতে চাই, কোরআনের মুফাসসির এশার নামাজ পড়ে তার স্ত্রীকে ধরিয়া সূরাতুল মুলুক তেলাওয়াত করতে লাগলেন। জোরে বলেন কোন সূরা? জোরে বলেন কোন সূরা? সূরাতুল মুলুক। স্বামী তেলাওয়াত করে আর স্ত্রী কোরআন তেলাওয়াত শুনে, এবার স্বামী পড়ে, স্ত্রী শুনে। স্ত্রী ছিল গর্ভবতী মহিলা। জোরে বলেন কি মহিলা? পেটের মধ্যে 8 মাসের বাচ্চা। এমন একটা বাচ্চা নিয়া স্ত্রী কোরআন শুনে, স্বামী কোরআন তেলাওয়াত করে। এমন সময় স্বামী বলল, স্ত্রী রে, তোমার গর্ভে যে সন্তান আছে আমি জানি না সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে। এই স্ত্রী, সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, যেটাই হোক না কেন, তুমি কোরআনের হাফেজা বানাবে।
এ স্ত্রী আমার সন্তানকে ইসলামী আন্দোলনের কর্মী বানাবে। এমন নিয়ত আমরা করতে পারি কি পারি না? এ মুসলমান বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন তেলাওয়াতটা সুন্দরভাবে বাবাজি করে। এবার স্বামী আর স্ত্রী রাতের বেলায় যখন ঘুম গেল, হঠাৎ করে তাহাজ্জুদের নামাজে রাগ দিয়া এবার স্বামী ঘুম থেকে উঠিয়া এবার ছোট্ট বাচ্চার মতো স্বামী কান্নাকাটি আরম্ভ করে দিল। স্ত্রী স্বামীর কান্না দেখিয়া বললে, স্বামী গো তুমি কেন কান্নাকাটি করো, আমাকে খুলে বলো না। স্বামী বলে, স্ত্রী রে হয়তো দুনিয়ার জীবনে হয়তো আমার হায়াত শেষ হয়ে গেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো কেমনে তুমি বুঝলা তোমার হায়াত শেষ হয়ে গেছে? এবার স্বামী বলে, স্ত্রী রে আমি স্বপ্নে দেখি আমার স্বামী আমার বাবা মরা বাবা হাত সানি দিয়া ডাকছে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এই স্ত্রী মরা বাপ যদি সন্তানকে ডাকে তাহলে মনে করবা তোমার হায়াত নাই। স্ত্রী রে আমার মনে হয় হায়াতটা শেষ হয়ে গেছে। এ মা বোনেরা, কোন দিকে নজর নাই। স্ত্রীর গর্ভে সন্তান, স্বামী মারা যাবে, আকাশটা মনে হয় মাথার ভিতরে মনে হয় পাহাড়ের মতো ভেঙে পড়লো। ও আমার কেউনিয়া ভাইরা, একটাবার চিন্তা করেন যদি আপনার আমার স্ত্রী এমন অবস্থায় থাকে কি চিন্তাটা হবে? এমন অবস্থায় স্বামী আর স্ত্রী তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া গেলেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আহারে, স্বামী আর স্ত্রী তাহাজ্জুদের নামাজে দাঁড়াইলে কত সুন্দর লাগে, কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যখন নামাজ শেষ করলো, স্ত্রী চোখের পানি আর চোখে রইল না। ঝরঝর করে আল্লাহকে দুটি হাত তুলে ডাক দিয়া বলে, আল্লাহ ভাইরা মহাব্বতে একটু জোরে বলেন না আল্লাহ। আরো জোরে আল্লাহকে ডাক দেন না, বলেন না আল্লাহ। স্ত্রী ডাক দিয়া বলে, আল্লাহ আমার গর্ভে একটা সন্তান, আবার আমার স্বামী বিদায় গ্রহণ করবে, আল্লাহ আমাকে ধৈর্য দান করো। ওগো আল্লাহ, যদি আপনার ফয়সালা হয়ে থাকে আমি এর মধ্যে আমি খুশি রয়েছি। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এবার স্বামী নামাজ শেষ করিয়া ফজরের আজান যখন দিল, এবার স্বামীজি মসজিদে নামাজ পড়তে গেল। নামাজ শেষ করিয়া মুসল্লিদের কাছে দোয়া নিয়া যখন কোরআনের মুফাসসির বাড়িতে ঢুকবেন, বাড়িতে ঢোকার আগে খেজুরের একটা গাছ ছিল। ওই খেজুর গাছে ছোট্ট একটা পরেন্দা, ছোট্ট একটা পাখি ডাক দিয়া